নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে ফেরার হুঙ্কার শোনা যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের রাজনীতিতে কোনো দল পুরোপুরি শেষ হয়ে যায় না। সুযোগ পেলেই তারা নতুন কৌশলে ফিরে আসার চেষ্টা করে। ছাত্রলীগের ক্ষেত্রেও হয়তো সেটাই দেখা যাচ্ছে। কিন্তু কেন এমন সুযোগ তৈরি হচ্ছে? কে বা কারা এই সুযোগ তৈরি করে দিচ্ছে? বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক। জুলাই বিপ্লবের পর দেশে যে পরিবর্তন আসার কথা ছিল, শুধুমাত্র আন্দোলনকারী ছাত্র নেতাদের কিছু ভুলের কারণে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, জামায়াত এনসিপি বিরোধী দলে থাকার পরও তবুও কেন ছাত্রলীগ আবার মাথাছাড়া দিয়ে উঠছে? কারণ রাজনীতি শুধু ক্ষমতা বদলের মাধ্যমে শেষ হয়ে যায় না। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি সংগঠনের শিকড় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রভাব ও অর্থনৈতিক নেটওয়ার্কে গভীরভাবে ছড়িয়ে থাকে। ফলে সরকার পরিবর্তন হলেও তাদের পুরো কাঠামো একদিনেই ভেঙে পড়ে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের মধ্যকার দ্বন্দ্ব। বিএনপি, জামায়াত ও এনসিপি যদি একে অপরকে মোকাবেলাতেই বেশি ব্যস্ত থাকে, তাহলে সেই সুযোগে ছাত্রলীগ বা আওয়ামী ঘরানার সংগঠনগুলো পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পায়, যেমনটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সংসদে দাঁড়িয়ে সরকার ও বিরোধী দল যেভাবে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করছে, একে অপরকে কিভাবে হেনস্থা করা যায় সেই পথটাই খুঁজে, তাহলে দেশবিরোধী ফ্যাসিস্ট শক্তি মাথাছাড়া দিয়ে উঠবেই। বিশেষ করে বিএনপির রাজনীতিতে এমন কিছু রাজনৈতিক নেতা রয়েছেন যারা গোপনে গোপনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে লিয়াজু করে চলছে। বিশ্লেষকরা মনে করছেন, এখনই যদি দলমত নির্বিশেষে একমত হয়ে ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো হয়, তাহলে এই অপশক্তিগুলো সুযোগ বুঝে তাদের হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে নিতে যে কোনো ধরনের দুর্ঘটনা তারা ঘটিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক সমঝোতা কিংবা পুরনো প্রভাবশালীদের নীরব সমর্থনও বড় কারণ হতে পারে। আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। তাই বর্তমান ফেসিবাদের মাথাছাড়া দিয়ে ওটাকে যদি সমূলে ধ্বংস করতে হয়, সেক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দলকে এক হয়ে কাজ করতে হবে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বাংলাদেশে যতই জুলাই বিপ্লবের মতো বারবার আন্দোলন করা হোক না কেন, তারপরও কখনো বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হবে না।